হাওড়া জেলার বিশেষ একটি জায়গা হচ্ছে এই আমতা। আমি চলে এসেছি আমতাতে, তোমাদেরকে দেখাতে চলেছি আমতার বিশেষ কিছু জায়গা, যেখানে আসলে তোমরা একদিনের ছুটিতে দারুণ এনজয় করতে পারবে। কিভাবে এই আমতাতে আসবে, কিভাবে এই জায়গাগুলো তোমরা দেখবে, সব কিছু ইনফরমেশান আমি এই ব্লগে দিতে চলেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমতা স্টেশন থেকে একদম মাথার দিক থেকে বেরিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাতেই টোটো পেয়ে যাবে মেলাইচণ্ডী মন্দিরে যাবার জন্য। বন্ধুরা স্টেশন থেকে 15 মিনিট মতো হাঁটার পর আমি চলে এসেছি শ্রী শ্রী মেলাইচণ্ডী মাতার মন্দিরের প্রবেশ পথে। এবার এখান দিয়ে একটুখানি গেলেই মেন মন্দিরে প্রবেশ করব আমি। তো বন্ধুরা ফাইনালি আজকের আমার ডেস্টিনেশন ছিল যেখানে, সেখানে চলে এসেছি শ্রী শ্রী মেলাইচণ্ডী মাতার মন্দিরে আমি চলে এসেছি। এবার মন্দিরটা তোমাদেরকে দেখাবো, মন্দিরের টাইমিংও সেটা বলছি আস্তে আস্তে। দারুণ ছিল, আর ভেতরে কিন্তু প্রচুর লোকজন রয়েছে, এখানে পুজো দিতে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু সুন্দর মন্দির এই মন্দিরটা। এখন তোমরা আমতায় আসবে, আমতায় আসার পর শ্রী শ্রী রামকৃষ্ণ প্রেমবিহার মন্দির দর্শন করবে। তার পাশাপাশি কিছু খড়িয়পে জায়গা রয়েছে, সেই জায়গাগুলো তোমরা যদি মনে করো দর্শন করে নিও। তো তার মধ্যে আমি একটা সাইট সিনের একটা জায়গা দেখাচ্ছি, এটি হচ্ছে খড়িয়প কালীমাতা মন্দির। সেই মন্দিরটা তোমাদেরকে দেখা। খড়িয়প কালী মন্দির দেখা হয়ে গেলে তার পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে, সেই রাস্তা দিয়ে কিছুটা আসার পরেই তোমরা বাঁ দিকে একটা রাস্তা পাবে। এই রাস্তা দিয়ে গেলে আমি আরও কিছু তোমাদেরকে পুরনো জমিদার বাড়ি দেখাতে যাচ্ছি। এই রাস্তা দিয়ে গেলে সেই জমিদার বাড়িটি পড়বে, তো সেই নাম হচ্ছিল বোসবাড়ি জমিদার বাড়ি। সেই বাড়িতে আমি এখন যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সামনেই রয়েছে বোসবাড়ি জমিদার বাড়ি। কত পুরনো তোমরা বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো মোটামুটি। একটা ভুতুরে জায়গা দেখাচ্ছি, এটা জমিদার বাড়ি একটা, যার নাম হচ্ছিল বোসবাড়ি। এই হচ্ছে জমিদার বোসবাড়ি, দেখতে পাচ্ছ ধ্বংসবাশেষ হয়ে রয়েছে।
তোমাদেরকে আশ্রমের চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দারুণ কিন্তু মন্দিরটা দেখো, একে মন্দিরও বলা হয় এবং আশ্রমও বলা হয়। गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल। দেখতে পাচ্ছ আমার পিছনে এই আশ্রম রয়েছে, দারুণ সুন্দর, দারুণ, মানে বলে বোঝাতে পারবো না, এখানে না আসলে বিশ্বাস করতেই পারবে না এত সুন্দর মন্দির এখানে রয়েছে। এটা অনেকেরই কিন্তু অজানা, সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই মন্দিরের টাইমিং রয়েছে দিনে এক বেলায়, সেটা হচ্ছে বিকেল 4:30 থেকে এই মন্দির খোলা হয় সন্ধ্যে 8টা পর্যন্ত। তোমরা যদি আসো তাহলে অবশ্যই বিকালেই আসতে হবে, নাহলে কিন্তু এই মন্দিরের ভেতরেরটা তোমরা দেখতে পারবে না। তোমরা যারা এই মন্দির দর্শন করতে চাও বা আসতে চাও তাহলে কিভাবে আসবে তোমরা, তার সহজ উপায় রয়েছে। তোমরা হাওড়া থেকে আমতা লোকাল করে অনায়াসেই এই মন্দিরে চলে আসতে পারবে। আমতা থেকে টোটো বা বাস অ্যাভেলেবেল রয়েছে, 10 টাকা করে নেয়, তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে। আর যদি তোমরা বাইক বা পার্সোনাল গাড়িতে আসো সেটা তোমরা রুট অনুযায়ী তোমরা চলে আসবে এখানেই। আর আসলে কিন্তু আগেই বলেছি বিকেলে আসবে, কারণ এই মন্দির দিনে খোলে না।